শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো ইকামিস সালাত, সালাত কায়েম করা, কি করা। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম, আপনি যদি ঈমানদার হওয়া লাগে, ইসলামের ভিতরে প্রবেশ করতে হয়, প্রথম শর্ত কি? নামাজ। প্রথম শর্ত কি? নামাজ। ঈমানের পরে প্রথম শর্ত কি? নামাজ। যদি কোনো মুসলমান প্রাপ্ত বয়স্ক হয়, তারপরে প্রথম ফরজ কি? জুড়ে বলতে হবে। আরেকটু জুড়ে বলেন। যদি কোনো অমুসলমান মুসলমান হয়, তার উপরে প্রথম ফরজ কি? নামাজ। তাহলে গুরুত্ব আছে না নাই? এবার আরেকটা কথা শুনেন। মুসা নবীর কাছে এক মহিলা এসে প্রশ্ন করলো, গো আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আমি জিনা করেছি, ব্যভিচার করেছি, ফলে আমার পেটের ভিতরে একটা সন্তান জন্ম নিয়েছে। আমরা আজকে আলোচনা করব সালাত নিয়ে। জিকিরের পাঁচটা অর্থ, এর একটা অর্থ কি? সালাত। আমরা আলোচনা করব কোন শব্দটা নিয়ে? সালাত নিয়ে। আর একটু জুড়ে বলতে হবে, কি নিয়ে আলোচনা করব? সালাত বিষয়টা নতুন না পুরাতন? আর একটু জুড়ে বলেন। পুরাতন। তাহলে আলোচনা পুরাতন। আমি চেষ্টা করব সালাতের আলোচনাটা নতুন ভাবে উপস্থাপন করার জন্য, যদি আল্লাহ পাক তৌফিক দেন। আমিন বলেন। সালাত শব্দটি আরবি। সালাত শব্দটা কি? কেউ বলতে পারবেন সালাতের অর্থ কি? এই যে দেখেন, আপনারা এখানে শত শত মানুষ আছেন, মাহফিল কি একটা দুইটাতে যান? হাজার হাজার মাহফিলে গেছে, হিসাব নাই, ঠিক কি না? কিন্তু সালাতের অর্থ জানেন না। সালাতের অর্থ জানেন তো কি? আপনারা আমরা কি ওয়াজ শুনি, কি আলোচনাটা শুনি, আমার কষ্টটা এখানে, আমার দুঃখ কষ্ট। খাম সিনেমানে যারা বিদেশ থাকছেন, 5, ঠিক কিনা? কয়টি? আরেকটু জোরে বলেন, কয়টি? এক নাম্বার হলো ঈমান। এক নাম্বার কি? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো ইকামিস সালাত, সালাত কায়েম করা, কি করা। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম, আপনি যদি ঈমানদার হওয়া লাগে, ইসলামের ভিতরে প্রবেশ করতে হয়, প্রথম শর্ত কি? নামাজ। প্রথম শর্ত কি? নামাজ। ঈমানের পরে প্রথম শর্ত কি? নামাজ। যদি কোনো মুসলমান প্রাপ্ত বয়স্ক হয়, তারপরে প্রথম ফরজ কি? জুড়ে বলতে হবে। আর একটু জুড়ে বলেন। যদি কোনো অমুসলমান মুসলমান হয়, তার উপরে প্রথম ফরজ কি? নামাজ। তাহলে গুরুত্ব আছে না নাই? এবার আরেকটা কথা শুনেন। মুসা নবীর কাছে এক মহিলা এসে প্রশ্ন করলো, গো আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আমি জিনা করেছি, ব্যভিচার করেছি, ফলে আমার পেটের ভিতরে একটা সন্তান জন্ম নিয়েছে। সন্তান যখন প্রসব হলো, আমি তাকে মেরে ফেললাম, কেটে টুকরো টুকরো করে ফেললাম। এবার বলেন, আল্লাহ আমার তওবা কবুল করবনি? মুসা নবী বলেন, দূর হ, মুসা নবী গরম না, রাগ উঠলে কিন্তু টুপি ফাইরা চুল উঠে যাইতো, কবর আছে। একবার মুসা নবীর দিকে শয়তান যাইতেছে। কি যাইতেছে? শয়তান। মুসা নবী ডেকে বলেন, শয়তান, শয়তান, শয়তান রে। জি হুজুর, কেন ডেকেছেন? মুসা নবী বললেন, তুমি কোথায় যাচ্ছ? সে বলল, গো নবী, আমি ডিউটি পালন করতে যাচ্ছি। কি পালন করতে যাচ্ছে? ও, তোর তো আবার ডিউটি আছে। তো শয়তান, তোমার কোমরে এত সব চাবি, এর মধ্যে একটা চাবি অনেক বড় পরিষ্কার, এটা কার জন্য? বললো, আল্লাহর নবী মুসা, এটা আমি আপনার জন্য রেখেছিলাম। আপনারা তাল করতে পারে না। কি করতে পারে না? তাল করতে পারে না, ঠিক কিনা বলুন? শয়তানের ধোঁকা থেকে বাঁচার দরকার আছে না নাই? এইবার মুসা নবীকে মহিলা বলল, আল্লাহর নবী মুসা, আল্লাহ আমার তওবা কবুল করবেন নি? মুসা নবী খুব রাগ করলেন, দূর হয়ে যা। কি হয়ে যা? দূর হয়ে যা। এত বড় সাহস, এত বড় গুনাহ, এত বড় পাপাচার ব্যভিচার হইয়া তুই আমার কাছে আসছিস, দূর হয়ে যা, তোর তওবা কবুল হবে। আল্লাহ সাথে সাথে ওহী পাঠালেন। কি পাঠালেন? নবীদের কাছে ওহী আসে, ওলিদের কাছে ইলহাম হয়। ওলিদের কাছে কি হয়? ইলহাম মানে অন্তঃকরণে একটা চিন্তা জাগ্রত হয়, এটা ইলহাম। আর নবীদের কাছে সরাসরি ওহী আসে। আল্লাহ মুসা নবীকে বললেন, ও আমার নবী মুসা, এই মহিলা ব্যভিচার করে সন্তানকে মেরে ফেলেছে, যে বড় গুনাহ হয়েছে না কেন, এর চেয়ে বড় গুনাহ হলো নামাজ না পড়া। এখন বুঝতে পারছেন নামাজ না পড়লে কত বড় গুনাহ হয়? এবার বলেন, নামাজ পড়ার দরকার আছে না নাই? রাসূলুল্লাহর কাছে একজন সাহাবী এলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম আমল কি? আমাকে একটু বলে দিন। রাসূলুল্লাহ বললেন, আস-সালাত। কি বললেন?
ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ সওয়াবের কাজ হলো নামাজ পড়া। কি পড়া? নামাজ পড়ার দরকার আছে না নাই? এইবার দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ইন্তেকালের মুহূর্ত হলো, দুইটা কথা বলে গিয়েছেন। কয়টি কথা বলতে পারবেন? দুইটা কথা কি? একটা সালাত, এতক্ষণ ওয়াজ শুনে বুঝে ফেলেছেন হুজুর এবার সালাতের কথা বলবো। দুই নাম্বার কথাটা কি বলতে পারবেন? পারবেন না। দুই নাম্বার কথা হলো অমা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যারা কাজ কাম করে, কর্মচারী আছে না নাই, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। রাসূলুল্লাহ বলেছেন যারা নিজের অধীনস্থ কর্মচারীর সাথে ভালো ব্যবহার করবে না, কিয়ামতের দিন আমি কর্মচারীর পক্ষ নিয়ে মালিকের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা করব। কথা বুঝতে পারছেন? হাদিস শরীফ এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের মুহূর্ত যখন ঘনিয়ে আসলো, এই সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম। ওগো আল্লাহর নবী, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর আমাকে পাঠিয়ে বলেছেন আপনার ইন্তেকালের সময় হয়ে গিয়েছে। তবে আল্লাহ বলেছেন আপনার জান কবজ করার আগে আপনার যেন অনুমতি নেই। কি নেই? ও আমার ভাই, একটা কথা মনে রাখেন, পৃথিবীতে যত সমস্ত নবী রাসূলের জান কবজ করা হয়েছে কারো অনুমতি লাগে নাই। একটা ব্যতিক্রম ঘটনা আমরা শুনি। সেই ঘটনাটা হলো মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম আসলেন। আজরাইল আলাইহিস সালাম আসলেন, আইসা সালাম কালাম নাই, আমি আজরাইল আপনার জান কবজ করতে আসি। মারছে এক থাপ্পড়। কি মারছে? থাপ্পড় মারি চোখ একটা কানা। কে? ফুলা ফুলা গেছে। হাতে নিয়ে আল্লাহর দরবারে, হাতে নিয়ে কোথায় গেছে? আল্লাহর দরবারে। আল্লাহ কি হইছে? কি এক নবীর কাছে পাঠাইলা? গেলাম আমি, আমার থাপ্পড় মেরে চোখ ফালাই দিয়েছে। আল্লাহ চোখটা ভালো করে দিলেন। আল্লাহ বলেন ও আজরাইল, আমার নবী মুসার রাগ বেশি, সালাম কালাম করছো নি? কয় না, সালাম কালাম তো করি নাই। কি নাই? সালাম কালাম নাই। এইবার যাও, সালাম দিয়ে যাও। এইবার আজরাইল এসে বললেন আসসালামু আলাইকা, হে আল্লাহর নবী আপনার উপর সালাম বর্ষিত হোক, আল্লাহ বলেছেন আপনার জান কবজ করার জন্য। এইবার মুসা নবী আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন আল্লাহ আমি আরো কিছুদিন বাঁচতে চাই। কি কয়? বাঁচতে চাই। আজরাইলকে বলল আজরাইল আমি যদি আরো কিছুদিন বাঁচি তাহলে কি আবার মরতে হবে নাকি? আজরাইল বললেন হ্যাঁ মরতে হবে। কয় তাহলে দরকার নেই, এখনই মাইরা ফেলো। সুবহানাল্লাহ। আছে না নাই? এইবার নবীর কাছে আজরাইল এসে বললেন ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম। ওগো আল্লাহর নবী, দয়াল নবী, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার জান কবজ করার জন্য, আর বলেছেন জান কবজ করার আগে আপনার অনুমতি নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? জুড়ে বলেন। অনুমতির জন্য। রাসূলুল্লাহ প্রশ্ন করলেন আজরাইল আমি যদি অনুমতি না দেই তাহলে তুমি কি করবা? আজরাইল বললেন আল্লাহ পাক বলেছেন আপনি অনুমতি না দিলে যেন ফিরে যায়। এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আজরাইল একটু অপেক্ষা করো, আমার বন্ধু জিবরাইল কি ওহী নিয়ে আসে। এই কথা বলে রাসূলুল্লাহ উপরের দিকে তাকালেন। জিবরাইল আলাইহিস সালাম এসে গেলেন নবীজির দরবারে, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দিদার নসিবের জন্য অপেক্ষা করেছেন। সুবহানাল্লাহ বলেন। কার দিদার নসিব করবেন? রাসূলের। কে অপেক্ষা করছেন? না আরেকটু আস্তে বলেন, কে অপেক্ষা করছে? এইবার জিবরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ আপনার দিদার নসিবের জন্য অপেক্ষা করছেন। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে আজরাইলকে অনুমতি দিলেন ও আজরাইল তুমি তোমার কাজ শুরু করো। ইন্তেকালের মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচন্ড জ্বর উঠেছে, শরীরে তাপ, বারবার বেহুশ হয়ে যান, বার হুশ আসে। একদিনের ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন হুশ ফিরে আসলো, কি ফিরে আসলো? হুশ ফিরে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন ও আয়েশা এখন কোন নামাজের সময় হয়েছে? আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ এখন এশার নামাজের সময় হয়েছে। রাসূলুল্লাহ বললেন আয়েশা রে আমারে মসজিদের নববীর একটু খবর দাও। আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার অনুপস্থিতিতে আপনার সাহাবীরা আমার পিতা আবু বকরের ইমামতির মাধ্যমে নামাজ শুরু করে দিয়েছেন, ঠিক কিনা বলেন?
রাসূলুল্লাহ বলেন, আয়েশা হুজরা শরীফের পর্দাটা একটু তুলে দাও, আমাকে একটু দেখতে দাও নামাজের চিত্রটা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার রান মুবারকে নবীজির মাথাটাকে একটু এইভাবে একটু তুলে ধরলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর দিকে তাকিয়ে দেখলেন সাহাবীরা নামাজ পড়তেছে, সাথে সাথে রাসূলুল্লাহর চোখের কোণা দিয়ে দরদর করে পানি পড়া শুরু হয়ে গিয়েছে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? রাসূলুল্লাহ বলেন, আয়েশা রে, আজকের চোখের পানি বিষাদের পানি নয়, আজকের চোখের পানি কষ্টের নয় রে আয়েশা, আজকের চোখের পানি হলো আনন্দের পানি। এই মসজিদে নামাজ আদায় করার জন্য তায়েফের প্রান্তরে রক্ত ঝরিয়েছে, উহুদের প্রান্তরে দান্দান মুবারক শহীদ করেছে আয়েশা। আমার মনে হলো কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা মসজিদে গিয়ে পুরুষেরা জামাতের সাথে নামাজ আদায় করবে। বন্ধুরা আমার, ইন্তেকালের সময় ঘনিয়ে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে থাকলেন, শরীরে একটা চাদর দেয়া হলো, শরীরের প্রত্যেকটা পশম থেকে ঘাম ঝরছিল। ওই সময় সবচেয়ে বেশি কান্নাকাটি করেছেন রাসূলের কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থা দেখে ফাতেমাকে ইশারা দিয়ে উনার মুখের কাছে নিলে ফাতেমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি যেন কানে কানে বললেন। হযরতে ফাতেমাতুজ জোহরা কান্না বন্ধ করে দিলেন। রাসূলুল্লাহর ইন্তেকালের পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমাকে জিজ্ঞাসা করলেন, ফাতেমা রে, তুমি সবচেয়ে বেশি কান্না করেছিলে, কিন্তু রাসূলুল্লাহ তোমার কানে কানে কি বললেন, তুমি কান্না বন্ধ করে দিলা কেন? ফাতেমা বললেন, আম্মা জান, আমি যখন রাসূলুল্লাহর মুখের কাছে আমার কান লাগালাম, রাসূলুল্লাহ বলেন, ফাতেমা রে, তুমি যদি কান্দো তাহলে আমার বুকে ব্যথা লাগে রে ফাতেমা, তুমি কাঁদবা না। আমার ইন্তেকালের পরে সবার আগে তোমার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। আমি বুঝতে পারলাম আমার আব্বা জানের ইন্তেকালের পরে আহলে বাইত যারা আছে তাদের মধ্য থেকে সর্বপ্রথম আমি ইন্তেকাল করব, এই জন্য কান্না বন্ধ করে দিলাম। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা পশম থেকে ঘাম ঝরছে কষ্টের কারণে। আজরাইল আলাইহিস সালাম নবীজির বুকে বুক মুবারকে হাত রাখলেন। রাসূলুল্লাহ বললেন, আজরাইল, মৃত্যু কত যন্ত্রণা, কত কষ্ট রে আজরাইল। আজরাইল বলে, নগো নবীজি, পৃথিবীর ইতিহাসে এই পর্যন্ত যত মানুষের জান কবজ করেছি সবচেয়ে কম কষ্টে জান কবজ করছি আপনার। রাসূলুল্লাহ বলেন, আজরাইল, এত কম কষ্ট যদি এত কষ্ট হয়ে থাকে রে আজরাইল, জানি না আমার উম্মতের কত কষ্ট। আজরাইল রে, তামাম পৃথিবীর মানুষের মৃত্যু যন্ত্রণা কষ্ট আমাকে দিয়ে দাও, আমার উম্মতকে তুমি কষ্ট দিও না। আজরাইল যখন বুকে হাত রাখলো, রাসূলুল্লাহ বললেন, আজরাইল, তুমি তোমার হাত রাখনি আজরাইল, মনে হয়েছে উহুদ পাহাড়টা আমার বুকে তুমি রেখে দিয়েছো। বন্ধুরা আমার, সেই কঠিন মুহূর্তে রাসূলুল্লাহ দুইটি কথা বলে গেলেন, কোন মানুষের কথা বলেন নাই, কলিজার টুকরা ফাতেমার কথা বলেন নাই, আলী, আবু বকর, ওমর, উসমান কারো কথা বলেন নাই, ধন সম্পদের কথা বলেন নাই, বলেছেন দুইটি কথা। সবাই বলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মতেরা নামাজ, নামাজকে ছেড়ে দিও না। সে নামাজ পড়তে রাজি আছেন? একটু হাত তুলে বলেন, হায় আল্লাহ, কে আমরা আর জীবনে নামাজ ছেড়ে দিব না। হায় আল্লাহ, এই মাহফিলে আমরা হাত তুলে ওয়াদা করছি আর জীবনে নামাজ ছেড়ে দিব না। আল্লাহুম্মা আমিন। হাত নামান। তাহলে নামাজ দরকার আছে না নাই? আছে। সময় কিন্তু চলে যায়, বসে থাকেন আর 20 মিনিট আর কয় মিনিট। বলছিলাম, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তারা সফল মুমিন যারা খুশু-খুজুর সাথে নামাজ পড়েছে। খুশু-খুজু কারে কই এবার শুনেন। খুশু-খুজু মানে হলো বিনয়, নম্রতা। বিনয়, নম্রতা। সুন্দর করে আপনার পরিচ্ছন্ন উত্তম পোশাক নিয়ে যায় নামাজে দাঁড়িয়ে যাবেন। আল্লাহর সামনে, কার সামনে? মুখটাকে ঘুরিয়ে দিবেন কার সামনে? সালাতের একটা অর্থ হলো মুখ ঘুরিয়ে দেওয়া। সালাতের একটা অর্থ কি? মুখ ঘুরিয়ে দেওয়া।
পড়েন না সবাই? এই দোয়াটা দেখেন পারেন কিনা? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পারেন সবাই? পারেন? আবার পড়েন তাহলে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ আমার চেহারাকে তোমার দিকে ঘুরিয়ে দিলাম। আল্লাহ হলেন যিনি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক। কার দিকে চেহারাটাকে ঘুরিয়ে দিলাম? জোরে বলতে হবে। আল্লাহর দিকে চেহারা ঘুরিয়ে দিলাম, ঠিক কিনা? আল্লাহ বলেন মুনিবিনা ইলাইহি। কুরআনে অসংখ্য জায়গায় কথাগুলো বলেছেন। এবার খুশু খুশু আমরা একটু বুঝে নেই একটা ঘটনা দিয়ে। কি দিয়ে? নামাজে দাঁড়ালাম, কানের ডান দিক দিয়ে বাম দিক দিয়ে মশা কামড় দেয় নাই, উড়ে গেছে। তারপরে আছে না নাই? আর একটু জোরে বলতে হবে, আছে না নাই? নামাজে সেজদায় যাওয়ার সময় আছে না নাই? কপালটা ময়লা ধুলাবালি লেগে যাবে, এই জন্য ফু দেয়, আছে না নাই? নতুন পাঞ্জাবি আয়রন করে নামাজে গেছে, নামাজে যাওয়ার পরে পাঞ্জাবির আয়রন ভাঁজ ভেঙে যাবে, এই জন্য দেখবেন নামাজে দাঁড়াইয়া এবার পাঞ্জাবিটা আছে না নাই? আর খুঁজে বলতে আছে না নাই? এগুলাকে বিনয়ী বলে না, খুশু বলে না। খুশু হলো নামাজের সুন্নাত, ওয়াজিব, ফরজ, মুস্তাহাব সব কিছু ভালো করে তুমি আদায় করে আল্লাহু আকবার বলে যখন তুমি দাঁড়িয়ে গেলা, দাঁড়িয়ে যাওয়ার পরে কথা বলা শুরু হয়ে যায় কার সাথে? না, আল্লাহর নামটা একটু জোরে বলতে হবে। কার সাথে? এইবার বুঝেন, আমরা নামাজ পড়ি, নামাজে মজা পাই না, ঠিক কিনা? কারণ কি? নামাজে কি পড়ি বুঝি না, এই জন্য নামাজে মজা পাই না। কিন্তু সাহাবীরা যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, নামাজের মজা পাইতেন, এই জন্য বাহিরের কোনো খবর তাদের কানে যেত না। আগে ঘটনাটা বলে দেই, কারণ আপনারা একটু ঘটনার পাগল, ঘটনা বললে বেশি ভালো লাগে, ঠিক কিনা? এইবার দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতুর রিকাম, একটা অভিযান, যুদ্ধ অভিযান, সেই অভিযান থেকে ফেরার পথে রাত্রি হয়ে গেল। রাত্রি যাপন করার জন্য এক জায়গায় তাঁবু গাড়লেন, রাত্রি যাপন করবেন। দুইজন সাহাবীকে রাত্রি বেলায় পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করলেন। একজনের নাম আব্বাদ ইবনে বিশর, আর একজনের নাম হলো আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজনকে পাহারা দেওয়ার দায়িত্ব দেয়া হলো। এবার আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আমার ভাই, আমরা এক কাজ করি, দুইজন অযথা রাত জেগে লাভ কি, বরং একজন অর্ধেক রাত পাহারা দিব, অর্ধেক রাত ঘুমাবো, ঠিক কিনা? এই জন্য বললেন কি করা যায়? আব্বাদ ইবনে বিশর বললেন, ও আমার ভাই, আপনি কোন অংশ পছন্দ করেন, প্রথম অংশ নাকি শেষ অংশ? মুমিনরা যারা তাহাজ্জুদ করে, খাঁটি মুমিন, আল্লাহর ওলি, তারা সব সময় রাতের শেষ অংশ পছন্দ করে, ঠিক কিনা? রাত যখন গভীর হয়ে যায়, আমার আল্লাহ তখন দুনিয়ার আকাশে চলে যায়, ঠিক কিনা? আর বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিল ফাগফির আল্লাহ। আল্লাহু আকবার বলেন। মানুষ যখন ঘুমিয়ে যায়, আমার আল্লাহ তখন দুনিয়ার আকাশে এসে বলতে থাকেন, আমার বান্দারে, তোমরা গুনাহ করেছো, অপরাধ করেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলল, আমার বান্দারে, কঠিন বিপদে পড়েছো, সমস্যায় পড়ে গেছো রে বান্দা, বিপদ থেকে উদ্ধার হতে পারছো না, একবার শুধু আমারে বলো রে বান্দা, আমি আল্লাহ তোমারে উদ্ধার করে দিব। আমার আল্লাহ বলতে থাকেন, ও আমার বান্দারা, রিজকের অভাব তোমাদের, আমার কাছে শুধু একবার বলে দাও, আমি আল্লাহ তোমাদের রিজকের অভাব দূর করে দিব। এই জন্য মুমিনরা, আল্লাহর ওলিরা শেষ রাতকে পছন্দ করে। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আব্বাদ ইবনে বিশর, আমি শেষ রাতকেই পছন্দ করি, সুতরাং রাতের প্রথম অংশ আপনি পাহারা দিবেন, শেষ অংশ আমি পাহারা দিব। এই বলে আম্মার ইবনে বিশর ঘুমিয়ে গেলেন, আব্বাদ ইবনে বিশর জেগে থাকলেন। এইবার মনে মনে ভাবলেন, অযথা রাত জেগে লাভ কি, বরং আমি দাঁড়িয়ে যাই আমার রবের সামনে নামাজে। কিসে?
আর আজকের যুগে যদি মোবাইল টোবাইল আছে, আমার মতো যারা কম বয়সী ছেলেরা মোবাইল নিয়ে ফেসবুকিং ইউটিউবিং আছে না নাই? রাত যখন গভীর হয়, রাত যত গভীর হয়, আমার যুবক ভাইরা মোবাইলে তত বেশি মগ্ন হয়। ঠিক কিনা বলতে হবে যুবক ভাইরা? আরেকটু আসতে বলে। কিন্তু আল্লাহর ওলিরা রাত যত মগ্ন হয়, সম্পর্ক লাগায় কার সাথে জুড়ে বলতে হবে? আল্লাহর ওলিরা রাতের বেলায় ঘুমায় না গো, ঘুমায় না। ঠিক কিনা? আল্লাহর ওলিরা প্রথম রাতে এশার নামাজ পড়ে দেরি করে না, ঘুমিয়ে যায়। রাত যখন গভীর হয়ে যায় আর বিছানায় থাকে না, দাঁড়িয়ে যায় কার সামনে জুড়ে বলতে হবে? আব্বাদ ইবনে বিশর বললেন, অযথা রাত জেগে লাভ কি? আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, ওইদিকে শত্রু বাহিনীরা রাস্তা দিয়ে যাচ্ছিল। এটা মানুষ নাকি গাছ বোঝার জন্য শত্রু বাহিনীর পক্ষ থেকে একজনের তীর মারলো। কি মারলো? এখন তো বন্দুক পিস্তল আছে, আগে কি বন্দুক আসতো নাকি? তীরই বন্দুক। তীর মেরেছে, আব্বাদ ইবনে বিশরের ডান দিকে লেগেছে, কোনো নড়াচড়া নাই। আরেকটা তীর মারলো, বাম দিকে লেগে গেল, কোনো নড়াচড়া নাই। আবার যখন আরেকটা তীর মারলো, বুকে এসে বিদ্ধ হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী এবার রুকু সিজদা করে সালাম ফিরিয়ে, ওনার সঙ্গী একজন সাহাবী ছিলেন আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু, তাকে ডাক দিয়ে বললেন, ও আমার ভাই, দ্রুত ওঠো, শত্রুরা আক্রমণ করেছে। এইদিকে শত্রুরা যখন বুঝতে পারলো এইটা একটা মানুষ জেগে আছে, তারা পালিয়ে গেল। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে উঠে দেখেন শরীর থেকে ঝরঝর করে রক্তগুলো পড়ছে। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আমার ভাই আব্বাদ ইবনে বিশর, তুমি আমাকে কেন প্রথম যখন আঘাত পেয়েছিলে ডাক দিলা না? তাহলে তোমার এত কষ্ট হতো না, এত আঘাত তুমি পেতে না। আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আম্মার ইবনে ইয়াসার রে, নামাজে যখন দাঁড়িয়ে গেলাম, কুরআন তেলাওয়াত যখন করছিলাম রে, আমার আল্লাহর সাথে এমন একটা সম্পর্ক হয়ে গেল, যে সম্পর্কটা আমার এমন মজা লেগেছিল, আমার নবী যদি আজকে ময়দানে না থাকতেন, জীবন গেলেও নামাজ ছেড়ে দিতাম না। এইবার বুঝেন নামাজের কি বিষয়। কুসু কুসু কারে কয়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কে না জানে? পায়ে তীর বিদ্ধ হলো, উনার পা থেকে তীর খোলা যাচ্ছে না, কলিজাটা যেন বের হয়ে যাচ্ছে। সবাই বলেন, সবাই স্টপ হয়ে যান। আলী যখন নামাজে দাঁড়ালেন, তীরটিকে টান মেরে নিয়ে আসলেন। আলী ঠেরি পেলেন না, নামাজ সালাম ফিরে দেখেন পায়ে তীর নাই। আলী বললেন, তীর কোথায়? সবাই বললেন, আপনি যখন নামাজে দাঁড়িয়েছিলেন তীর খুলে ফেলেছি। কেমন নামাজ পড়েছেন? আলী একবার বললেন সুবহানাল্লাহ। এইরকম নামাজের দরকার আছে না নাই? নামাজ পড়বো গুনাহ মাফের জন্য, কি মাফের জন্য? এবার শুনুন হাদিস কি বলে, নামাজের মাধ্যমে গুনাহ মাফ হয় কিনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসা মাররাত। হাদিসের অর্থ শোনার আগে আমি আপনাদেরকে প্রশ্ন করি, কোন মানুষের ঘরের দরজার সামনে যদি নদী থাকে, সেই নদীতে কোন মানুষ 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকবে না? আরেকটু আস্তে বলেন, আরেকটু আস্তে না, আরেকটু আস্তে। রাসূলুল্লাহ সাহাবীদেরকে বললেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসা মাররাত। ও আমার সাহাবীরা রে, বলো তো দেখি, তোমাদের ঘরের দরজার সামনে যদি একটা নদী থাকে আর কোন মানুষ সেই নদীতে 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকবে? সাহাবীরা বললেন, ওগো নবীজি, কোনো ময়লা থাকতে পারে? আল্লাহ রাসূল বললেন, ঠিক তেমনি ভাবে ফাকাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজের উদাহরণ সেই রূপ। যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার কোনো গুনাহ থাকবে না, গুনাহ মাফ করে দিবেন কে? একটু জোরে বলেন। তাহলে গুনাহ মাফের জন্য কি পড়তে হবে? জোরে বলেন, কি পড়তে হবে? নামাজ পড়তে হবে। গেল একটা। আরেকটা কথা হলো, নামাজ আমরা কেন পড়বো? নামাজ পড়বো মুমিন হওয়ার জন্য। কি হওয়ার জন্য?
নামাজ ছাড়া কি মুমিন হওয়া যায় নাকি? আল্লাহ বলেন, এবার শুনেন মুমিন কারে কয়। আল্লাহ বলেন সূরা বাকারা শুরুতেই, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন তারা, মুত্তাকি তারা, যারা বিশ্বাস করে অদৃশ্যে 2 নাম্বার কি করে? নামাজ পড়ে। কি করে? নামাজ পড়ে। আমরা যদি মুমিন হতে চাই, খাঁটি মুমিন হতে চাই, তাহলে নামাজের দরকার আছে না নাই? এবার দেখেন কোরআন আরো কি বলে সূরা আনফালে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। একবার আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন মুমিন তারা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর জিকির হয়, আল্লাহর স্মরণ হয়, আল্লাহর স্মরণে তাদের অন্তর কম্পমান শুরু হয়ে যায়। ঠিক কিনা বলুন? আর ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, কুরআনের আয়াত যখন তেলাওয়াত শুনে, তখন আল্লাহর রহমতে তাদের ঈমান বৃদ্ধি পায়। ভরসা করে কার উপরে? আর একটু জোরে বলতে হবে, দয়া করবেন কে, মায়া করবেন কে, সব কিছু দিবেন নাকি বাবা? দয়াল বাবা রে, দয়া করো আমারে। শিরিক কি হয়ে গেল? আর একটু জোরে বলেন। আমরা বলবো দয়াল আল্লাহ রে, দয়া করো আমারে। ঠিক কিনা বলুন? দয়া করবেন কে? ছেলে দিবেন কে? মেয়ে দিবেন কে? সব কিছু দেন যিনি, তিনি কে? আল্লাহ বললেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, 4 নম্বর হলো সালাত কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে ধন সম্পদ দিয়েছেন, গরীব এতিম মিসকিন অসহায় আল্লাহর রাস্তায় ব্যয় করে। যারা এই 5টি কাজ করে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরাই হলো সত্যিকার মুমিন। সুবহানাল্লাহ বলেন। ও আমার বন্ধু, যদি তুমি সত্যিকার মুমিন হয়ে যাও, তাহলে আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, যারা এই 5টি গুণ অর্জন করবে তারাই সত্যিকার মুমিন। আর যারা সত্যিকার মুমিন হয়ে যাবে, আল্লাহ তাদেরকে 3টা পুরস্কার দিবেন। কয়টা? আরে একটু জোরে বলেন, কয়টা? 1 নম্বর হলো দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ তার কাছে তার বান্দাদের মর্যাদা বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ লাহুম মাগফিরাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহকে maaf করে দিবেন। টাকা পয়সা যে ওয়াজ মাহফিলে ব্যয় করেছেন, টাকা পয়সা যে মসজিদে ব্যয় করেছেন, টাকা পয়সা যে মাদ্রাসায় ব্যয় করেছেন, টাকা পয়সা যে এতিম মিসকিন অসহায় দরিদ্র আত্মীয় স্বজনের জন্য ব্যয় করেছেন, আল্লাহ আপনাকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিবেন। তাহলে মুমিন হতে নামাজের দরকার আছে না নাই? এইগুলো আরেকটা পয়েন্ট। নামাজ হলো আল্লাহ পাকের সাথে কথোপকথন। নামাজ হলো কি? হিওয়ার, স্পোকেন, মানে কথোপকথনের মাধ্যম হলো কি? নামাজ হলো আল্লাহর সাথে কানেকশনের মাধ্যম। সুবহানাল্লাহ বলেন। এবার বলবেন ভাতিজা, ভাই হুজুর যেটা বলেন, এবার আল্লাহর সাথে নামাজে কেমনে কানেকশন হয় একটু বুঝাইয়া দাও, দরকার আছে না নাই? এইবার শুনুন কেমনে কানেকশন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দা যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা শুরু করে, তখন কথা বলা শুরু হয়ে যায় কার সাথে? ও আমার বন্ধু, এক riwayate এসেছে, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ তখন বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার মাহাত্ম্য ঘোষণা করছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আমার বান্দা আমার শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছে। এবার বান্দা যখন বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ বললেন হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনা আবদি, এটাই হলো আমার এবং আমার বান্দার মধ্যে পার্থক্য। ও
অন্যের আয়াতে এসেছে বান্দা যখন বলে আলহামদু অর্থ সমস্ত প্রশংসা। আলহামদু অর্থ কি? সমস্ত প্রশংসা। কথা না বুঝলে বুঝবেন না কেমনে কানেকশন তৈরি হয়। দেখেন, বান্দা যখন বলে আলহামদু সমস্ত প্রশংসা, আল্লাহ তখন বান্দারে প্রশ্ন করেন, বান্দারে লিমানিল হামদু, তুমি কার জন্য প্রশংসা করলা? বান্দা তখন বলে লিল্লাহ, কার প্রশংসা করলা? আর একটু জোরে বলেন, কার প্রশংসা করলা? লিল্লাহ। এইবার বান্দা যখন বলে আল্লাহ, যখন বান্দা যখন বলে লিল্লাহ, বান্দা তখন বলে আল্লাহ তখন বলেন বান্দারে মানিল্লাহ, তুমি যে আল্লাহর প্রশংসা করলা সেই আল্লাহকে জানার দরকার আছে না নাই? আর একটু জোরে বলতে হবে, আছে না নাই? এইবার বান্দা যখন এই কথা প্রশ্ন করে, বান্দাকে যখন আল্লাহ এই কথা প্রশ্ন করেন, এইবার বান্দা বলে রব্বিল আলামিন। পারেন না? না পারেন না? তাহলে বলেন রব্বিল আলামিন। আমি প্রশংসা করি, গুণকীর্তন করি, শুকরিয়া আদায় করি রব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ। ঠিক কি না? এইবার আল্লাহ প্রশ্ন করেন মানির রব্বিল আলামিন, বান্দারে তুমি যে আল্লাহর প্রশংসা করলা, তুমি যে বিশ্ব জাহানের প্রতিপালকের প্রশংসা করলা, তিনি কে আমার একটু চিনিয়ে দাও। বান্দা তখন বলে আর রহমান, অতি মেহেরবান দয়ালু আল্লাহ পাকের প্রশংসা করছি। আল্লাহ তখন বললেন বান্দারে মানির রহমান, রহমান কে আমি তো চিনি না, আমাকে আরেকটু ক্লিয়ার করো। কি করো? ক্লিয়ার করো, পরিষ্কার করো। বান্দা তখন বলে আর রহিম, আমি রহিমের প্রশংসা করি। আল্লাহ তখন প্রশ্ন করেন বান্দারে মানে রহমানির রহিম, রহমান রহিম কে আমার একটু চিনিয়ে দাও। কথা আছে না নাই? আর একটু জোরে বলতে হবে, কথা আছে না নাই? আল্লাহর সাথে সংযোগ শুরু হলো কি হলো না? আর একটু জোরে বলেন, হলো কি হলো না? এইবার বান্দা তখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের মালিক, আমি আল্লাহ পাকের প্রশংসা করি। এইবার বান্দা যখন এই কথা বলল, আল্লাহ তখন বলেন বান্দারে তুমি যার গুণকীর্তন গাইলা, তুমি যার প্রশংসা করলা, যে রহমান রহিমের কথা বললা, যে রবের কথা বললা, যে আল্লাহর কথা বললা, যে বিচার দিবসের মালিকের কথা বললা, আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের মালিক আল্লাহ তোমার সামনে হাজির। এইবার যখন আল্লাহর পরিচয় পেলেন, কি পেলেন? এটাকে বাংলায় আরবিতে বলে মারিফত। কি বলে? তাহলে মারিফত হাসিল হয় নামাজের মাধ্যমে। ঠিক কিনা বলেন? এইবার যখন আল্লাহর সাথে মারিফত হাসিল হয়ে গেল, পরিচয় হয়ে গেল, এইবার আপনার পরিচয় দরকার আছে না নাই? কোন মানুষ আপনার সাথে এসে পরিচিত হলো, আমি মাহমুদুল হাসান কিবরিয়া, হবিগঞ্জ জেলা বানিয়াচং যাত্রাপাশা, ঢাকায় পড়ালেখা করি। এই যখন একজনের পরিচয় দিল, আপনার উচিত কি পরিচয় দরকার আছে না নাই? এইবার বান্দা বলে আল্লাহ তুমি যখন তোমার পরিচয় দিয়ে দিলা আমার সামনে হাজির, এইবার আমার পরিচয়টা নাও। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহু আকবার। এইবার বান্দা বলে ইয়াকা না'বুদু, আল্লাহ আমি তোমার ইবাদত করি এবং করব, বর্তমানে করি, ভবিষ্যতেও করব। মানে আমি তোমার গোলাম, তুমি আমার রব, আমার প্রভু, আমি তোমার গোলাম। ইয়াকা নাস্তাঈন, গোলাম হিসেবে আমার মালিকের কাছে আমি সাহায্য চাই। আল্লাহ বলেন বান্দারে মা তাস্তাঈনু, তুমি আমার কাছে কি চাও? এইবার বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পারেন না তো বলেন না কেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা আল্লাহকে বললাম আল্লাহ কিচ্ছু চাই না, একটা জিনিস চাই, সিরাতে মুস্তাকিম, জান্নাতে যাওয়ার জন্য যে সরল সঠিক পথটা আমারে দেখাইয়া দাও। আর যার সেই সমস্ত লোকদের পথ যাদের প্রতি তুমি দয়া করেছো, অনুগ্রহ করেছো, নিয়ামত দিয়েছো, তাদের পথ নয় যাদের প্রতি তুমি ক্ষুব্ধ হয়েছো, রাগান্বিত হয়েছো, অভিশপ্ত যারা অভিশপ্ত হয়েছে তাদের পথ নয়। রাসূলুল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন বান্দারে নামাজের মধ্যে এতক্ষণ তুমি যা কিছু চাইলে আমি আল্লাহ তোমার দুয়ারে মঞ্জুর করে নিলাম। এতক্ষণের আলোচনায় ফিনিশিং 1 মিনিটে জিকিরের অর্থ পেয়েছিলাম 5টা। কয়টা? একটা অর্থ পেয়েছিলাম কুরআন, একটা অর্থ পেয়েছিলাম নসিহত, একটা অর্থ পেয়েছিলাম আল্লাহর বিধান, একটা অর্থ পেয়েছিলাম কি
বলে গেছেন। একটা অর্থ পেয়েছিলাম কি নামাজ, একটা অর্থ কি পেয়েছিলাম নামাজ, আর একটা অর্থ পেয়েছিলাম আল্লাহর স্মরণ মানে জিকির, জিকিরের অর্থ। এবার আসুন সালাত, সালাতের পাঁচটি অর্থ পেয়েছিলাম। সালাতের অর্থ রহমত, সালাতের অর্থ দোয়া, সালাতের অর্থ মাগফিরাত, সালাতের অর্থ কি দুরূদ, ঠিক কি না? সালাতের অর্থ তাসবিহ। সালাত কায়েম করতে হবে। সালাত হচ্ছে মুসলমান এবং কাফিরের মধ্যে পার্থক্য। সালাত পড়লে খুশি হন কে? সালাত পড়লে গুনাহ মাফ করে দিবেন কে? তাহলে সালাত পড়তে হবে কিসের সাথে? খুশু খুজুর সাথে। পুরুষ মানুষেরা মসজিদে গিয়ে, মহিলারা ঘরের ভিতরে পর্দার সাথে। এখন একটা দল বের হয়েছে, ওরা লা মাযহাবি আহলে হাদিস নামে পরিচিত। এরা বলে মহিলারা মসজিদে যাবে। কোথায় যাবে? এরা হলো আমাদের ঈমান মানে ঈমানকে হরণ করার একটা পায়তারা বাংলাদেশে চলছে। মহিলাদের ঘরে থেকে ওদেরকে বের করতে হবে, ঠিক কি না বলেন? এরা হলো শিয়াল মার্কা মুসলমান। কি মার্কা মুসলমান? আর একটু জোরে বলতে হবে কি মার্কা মুসলমান? আমরা আজকের মাহফিল থেকে তাদেরকে বলে দিতে চাই, ঈমানদার মুসলমানদের উপর যত ষড়যন্ত্র আসুক না কেন, আমরা ঈমানে বলে বলিয়ান হয়ে সকল ষড়যন্ত্রকে প্রতিহত করব ইনশাআল্লাহ, ঠিক কি না বলেন? আল্লাহ নয়টা 21 মিনিট হয়ে গেছে। আমি আমার আলোচনা এখানে সমাপ্ত করলাম। সবাইকে ধন্যবাদ। আর টমটম মালিক সমিতির প্রতি আমাদের আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। এই যে দেখেন, 1 মিনিটে বলে শেষ করে দিচ্ছি। এই যে উপরে কি দেখছেন জানেন? উপরে টিন, উপরে কি নিচ থেকে যেন কি না ওঠে, পানি না ওঠে, জানেন কি আছে তিরপালের তলে? কি পলিথিন। কালকে ঢাকা থেকে আসছে আমি 3টার সময়, উঠছিলাম সকালে, কিন্তু জামার কারণে আসতে দেরি হয়েছে। আমি তো ভাবছি মাহফিল হবে না। কি হবে না? মাহফিল হবে না, এই নিয়তে। এখন এখানে এসে ওনাদের সেতু ভাইয়েরা, খেলু ভাইয়েরা এখানে আইয়ে বসলাম। মানে মন বেজার করে আমি এক কথায় যে কি করবো, মাহফিল হুজুরদের কি বলবো, আর আসবে না। খেলু ভাইয়া নিয়ে আসলাম আমার এখানে, কেন না করতাম। এখানে আইয়া দেখলাম উপরে টিন। মারহাবা বলেন, আরে সুবহানাল্লাহ বলেন, মারহাবা বলবেন। কত বলবেন তাদেরকে, কত শুকরিয়া দিবেন? এরকম আর বানিয়েছেন দেখছেন? এরকম আমি তো দেখছি না। উপরে টিন, আমি বললাম নিচে যে পানি উঠবো, এটা চিন্তা করি না। এই ব্যবস্থাও আছে। ব্যবস্থা কি? নিচে পলিথিন, নিচে কি? শুধু তাই না, বৃষ্টি যদি আসে, পানি যেন চতুর্দিকে, মাহফিলের ভিতরে না আসে। দেখেন চতুর্দিকে ড্রেন। শুধু তাই না, এখানে পানি ছিল, পানি তারা শেষ করছে, মানে খিচ্ছে শুকাইছে। এত সব কষ্ট তারা করছে, টাকা পয়সা তার বললামই না। সব পরিশ্রম তারা করছে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি আপনাদের ভাতিজা ভাই, গ্রামের ছেলে হিসেবে ভুল ভ্রান্তি হলে কথাবার্তা মাফ করে দিবেন। আমি যে কথাগুলো বলেছি কুরআন এবং হাদিসের আলোকে, যে কথাগুলো সহিহ হয়েছে, আল্লাহ পাক আমাদের সিনায় ধারণ করার তৌফিক দেন, ব্রেনে থাকার তৌফিক দেন। যে কথাগুলো যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে, অনিচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে, আল্লাহ যেন আমাদের ব্রেন থেকে সরিয়ে দেন, মুছে দেন। আমরা বলছি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।